পৌরাণিক উপাখ্যান। শ্রীকৃষ্ণের হাতে নিহত অসুর কারা ছিলেন? হিন্দু ধর্মত শ্রীকৃষ্ণ হলেন সর্বোচ্চ ঈশ্বর বা স্বয়ং ভগবান এবং ভগবান বিষ্ণুর অষ্টম অবতার। তিনি দাপর যুগে মথুরায় বসুদেব ও দেবকীর ঘরে জন্মগ্রহণ করেন। হিন্দু পৌরাণিক শাস্ত্র মতে ভগবান শ্রীকৃষ্ণ তার অবতারকালে দুষ্টের দমন ও সাধু রক্ষার জন্য বহু অসুর ও রাক্ষস বধ করেছিলেন। শ্রীকৃষ্ণের হাতে কোন কোন অসুর বধ হয়েছিল আজ জানাবো সেই তথ্য। পুতনা, শিশু কৃষ্ণকে বিষাক্ত স্তন্যপান করিয়ে মারতে আসা এক রাক্ষসী, যাকে কৃষ্ণ বধ করেন। শকটাসুর, শকট বা গরুর গাড়ির রূপ ধারণ করা এক অসুর, যাকে কৃষ্ণ বাল্যকালে পদাঘাতে চূর্ণ করেন। তৃণাবর্ত, ঘূর্ণবাতের রূপ ধারণ করা অসুর, যাকে কৃষ্ণ শূন্যে ছুঁড়ে ফেলে বধ করেন। বকাসুর, বকের রূপ ধারণ করা অসুর, কৃষ্ণ যার চেরা ঠোঁট দুটি ছিঁড়ে ফেলেছিলেন। অঘাসুর, বিশাল অজগরের রূপ নেওয়া অসুর, যার মুখগহ্বরে প্রবেশ করে কৃষ্ণ তাকে বধ করেন। কালীয় নাগ, যমুনার জলে বিষ ছড়ানো বিষধর নাগ, যাকে কৃষ্ণ দমন করেছিলেন কৈশোর ও যৌবনের অসুর বধ। কংস, মথুরার অত্যাচারী রাজা ও কৃষ্ণের মামা, যিনি বহু অসুরকে কৃষ্ণকে বধ করার জন্য পাঠিয়েছিলেন। কেশী, অশ্বের রূপধারী প্রবল পরাক্রমশালী অসুর। নরকাসুর, প্রাগ জ্যোতিষপুরের শক্তিশালী অসুর, যাকে কৃষ্ণ ও তার স্ত্রী সত্যভামা বধ করেন। মুরাসুর, নরকাসুরের সেনাপতি এবং প্রবল শক্তিশালী অসুর। পাঞ্চজন, সমুদ্রের তলদেশে বাস করা শঙ্খরূপী অসুর, যে কৃষ্ণের গুরুর পুত্রকে অপহরণ করেছিলেন। জরাসন্ধ, মগধের শক্তিশালী রাজা, যাকে কৃষ্ণের পরামর্শে ও সহায়তায় ভীম বধ করেন। পৃথিবীতে যখন অসুর ও অত্যাচারীদের বাড়াবাড়ি সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, তখন তাদের ধ্বংস করতে তিনি অবতীর্ণ হন। ধার্মিক, সাধু ও সজ্জন ভক্তদের রক্ষা করা এবং তাদের ভক্তি ও বিশ্বাসের মান রাখা এবং সনাতন ধর্ম বা নীতি নিয়মকে গ্লানিমুক্ত করে সমাজে শান্তি ও ন্যায় বিচার ফিরিয়ে আনাই মূল উদ্দেশ্য। এই কারণে যুগে যুগে ঈশ্বর অবতার রূপে ধরাধামে আবির্ভূত হন।